নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে, আমাদের বাড়িতে সবাই যেটা পছন্দ করে সেই রান্নাটাই বানাচ্ছি। আমার মনে হয় আপনারাও পছন্দ করেন। সেটা হলো আলু সয়াবিনের তরকারি। মেঘ ডাকছে। আলু সয়াবিনের তরকারি, আর সেটা খেতে ভীষণ ভালো হয়। ছোটোবেলায় যখন ছিলাম না, যখন কোনো সবজি থাকতো না, মা যখন আলু সয়াবিনটা রান্না করতো তখন বলতো না, আজকে বানাবো নিরামিষ মাংসের তরকারি। আমি বললাম নিরামিষ মাংস, সেটা আবার কেমন হয়? আলু সয়াবিনটাকে আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি এটা নিরামিষ মাংস। বড় হতে জানলাম যে এটা সয়াবিন। তো যাই হোক, আর খেতে ভীষণ ভালো হতো। মা যেমনভাবে বানাতো আমি তেমনভাবেই বানাবো, দেখবেন ভীষণ ভালো হয়। তবে সয়াবিনটা গরম জলে কিন্তু দেব না। তো কীরকম করে বানায় সেটাই আপনাদের একবার দেখাবো। আর একদম মাংসর মতন বানাবো। মুরগির লাল ঝোল আপনারা দেখেছেন না, ঠিক সেইভাবেই বানাবো কুকারে। তো সয়াবিনটা আমার শেষ হয়ে গেছে, এখন প্যাকেট খুলে ঢালতে হবে। তো চলুন ঝটপট রান্নাটা শুরু করে দিই। আর যদি রান্নাটা ভালো লাগে তো একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের করার অনুরোধ রইল। তো চলুন রান্নাটা শুরু করি। বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া না, রাঁধতে বেশ ভালো লাগে। তবে জানলাটা আমাকে বন্ধ করে দিতে হবে, না তো না গ্যাসের মধ্যে লাগলে রান্না করা যাবে না। আর লাইটও চলে গেছে জানেন, এটা ইনভার্টার জ্বলছে। তো চলুন রান্নাটা শুরু করি। প্যাকেটটা আমার কাটা হয়নি, তো প্যাকেটটা প্রথমে কেটে নিই। একদম নতুন প্যাকেট। তবে সয়াবিন আমাদের বাড়িতে সবাই পছন্দ করে আর খুব খায়। আর ছোটোবেলায় মা এটাকে বলতো নিরামিষ মাংস। হয়তো সব মারাই এমনি বলে থাকেন, খেতেও কিন্তু মাংসর মতনই লাগে। যদি ভালো করে রান্না করা হয় না, তো মাংসর চেয়ে কিছু কম লাগে না। তবে আজকে তো আমি বললামই আপনাদের, খুব চটজলদি কীভাবে বানানো যায়, গরম জলে না ফুটিয়েও যে সুন্দর হয় সেটাই আপনাদের দেখাবো। তো এইখানে আমার পরিমাণ মতন নিয়ে নিলাম। তবে এগুলো ছোট, বড়িগুলো সাইজে ছোট, একটা বড় পাওয়া যায়, একটা ছোট পাওয়া যায়। তবে আমি ছোটোগুলোই নিয়েছি, ছোটোগুলোই ভালো লাগে। তবে গরম জলে যদি ফুটিয়ে দেওয়া হয় না, তাহলে কী হবে না, টেস্টটা অনেকটা চলে যায়। তা আমি এইভাবেই করি, খুব ভালো লাগে। কখনো করে দেখবেন, এর মধ্যে না যত রকম মশলা, নুন, সব ঢোকে, তো খুব ভালো লাগে। আর গরম জলে সেদ্ধ করে দিলে না, ওইটা একটু পানসা পানসা হয়ে যায়। দুটোর মধ্যে একটু তফাৎ হয়েই যায়। তো এটা আমি ভালো করে 3-4 বার সাদা জল দিয়ে ধুয়ে নেব। 3-4 বার একটু ধুয়ে নেবেন। তো আমি প্রায় 2-3 বার ধুয়ে নিলাম। আর এরপরে সাদা জল দিয়ে একটুখানি ভিজিয়ে রাখবো, গরম জল দেব না। এখানে আমি নিয়ে নিয়েছি একখানা আলু। আপনারা পরিমাণ মতন আলুটা নেবেন। যদি আলু অনেক বেশি ভালোবাসেন তাহলে একটু আলুর পরিমাণটা বাড়িয়ে দেবেন। তো আমি এখানে মিডিয়াম সাইজেরই একটা আলু নিয়েছি, এটাই হয়ে যাবে। তবে সয়াবিনটাই আমাদের ঘরে বেশি পছন্দ করে, আলুটা কম পছন্দ করে। এরপরে কেটে নেব 2খানা পেঁয়াজ আর 2-3টোর মতন রসুন। খুব বেশি রসুন আমি এখানে দেব না। এই যে এই দু কুয়া রসুন আছে, এই 2 কুয়াও একটু কেটে নেব। এটা একটু চপারে করে আর একটু ছোট ছোট টুকরো করে নেব। এই যে এই চপারে করে আমি আর একটু মিহি টুকরো করে নিলে তাহলে তরকারির মধ্যে গ্রেভিটা হবে ভীষণ ভালো। এটা চাকুই করে কেটে নিলেও হতো, কিন্তু এই চপারটা যখন আছে ভাবছি চপারটা দিয়েই কেটে নেব। আর এইখানে আমি একটা টমেটো কেটে নিলাম। টমেটোটাও একবার পেঁয়াজের সাথে চালিয়ে নেব, তাহলে এটাও ভালো মিহি হয়ে যাবে। তো চলুন এর মধ্যে এটা দিয়ে দিই। এই পেঁয়াজটা একবার আমি হাতে করে ঘুরিয়ে নিয়েছিলাম, আর একবার টমেটো দিয়ে আর একটু চালিয়ে নেব। ব্যাস, তাহলে একদম মিহি মিহি হয়ে যাবে। আর তরকারিটা গ্রেভিটা হবে দারুণ দারুণ। তবে আজকে যেটা আমি বানাবো, যে তরকারিটা, এটা বানাবো কুকারে। এই মুরগির মাংসের লাল ঝোল খেয়েছেন না, ঠিক সেই রকমই হবে, দারুণ লাগে। এইখানে একটু জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো হলুদ। এটা হলুদ দিয়ে দিলাম, ভালো করে একটু ভেজে নেব। তো খুব বেশি লাল লাল করে ভাজবো না। এরপরে দিয়ে দেবো যে পেঁয়াজ আর টমেটো আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম।
এটা যখন অর্ধেক ভাজা হবে তখনই কিন্তু আমি সয়াবিনটা দিয়ে দেবো। তাহলে কিন্তু গ্রেভির মধ্যে এই সয়াবিনের মধ্যে সব নুন মশলা সব কিছু ঢুকবে। এখানে দিয়ে দিলাম একটু সবজি মশলার সাথেই কিন্তু আমার গরম মশলা আছে, সেই জন্য আলাদা করে এখানে গরম মশলা দেব না। এখানে দিয়ে দিলাম জিরে আদা বাটা 1/2 চামচের মতন। এরপরে সয়াবিনের বড়িগুলো জলগুলো ভালো করে চিপে চিপে কিন্তু দেবেন, জল যেন না থাকে। সবকটাই আমার দেওয়া হয়ে গেল। এই যে দেখছেন এতটা জল ছিল, এটা জলটা ফেলে দেবো। এরপরে আলু সয়াবিন একসাথে ভালো করে নাড়তে থাকুন। তবে আমার কাছে একটু পেঁয়াজ বাটা আছে, ভাবছি আরেকটু পেঁয়াজ বাটা দিয়ে দিই। কেন পেঁয়াজ বাটা যদি একটু বেশি করে দেন তাহলে গ্রেভিটা খেতে ভালো হবে, একদম মাংসর মতন লাগবে। আমি একটু দিলাম কাসুরি মেথি। আপনাদের যদি কাসুরি মেথি পছন্দ না হয় তাহলে ধনেপাতা দেবেন, তবে কাসুরি মেথিটা আমি ঘরেই বানিয়েছি। এরপরে দিয়ে দেবো জল, এটা দিয়ে দেবো এরপরে কুকারে। তাহলে এত সুন্দর লাল লাল দেখতে হবে না, দারুণ। আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে আর সয়াবিনের বড়িগুলোও ফুলে উঠবে। তো এটা আমি কুকারে উপরে ট্রান্সফার করে নিই। আর এই রকমভাবে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে। মাংসর চেয়ে কিছু কম হবে না। আমার মারা যে বলতো না নিরামিষ মাংস, সেই সত্যি নিরামিষ মাংস। তো এইবারে ঢাকনাটা লাগিয়ে দিলাম। যেহেতু এখানে আলু আছে সেহেতু জন্যে 2খানা সিটি দেবো। তো 2খানা সিটি দিইনি, আমি একটাই সিটি দিলাম। আর দেখুন কি সুন্দর হয়েছে, দেখছেন এত সুন্দর হয়েছে। আর এর মধ্যে রসটা ঢুকেছে, আপনাকে একটু দেখায়। এই যে দেখুন একদম রসগোল্লার মতন। তবে আমি ভেবেছিলাম এখানে 2টো সিটি দেবো, তো 2টো সিটি দিলে মনে হচ্ছিল আলুগুলো গলে যাবে, সেই জন্য একটা সিটি দিয়েছি। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। এটা ভাত রুটির সাথে কিন্তু দারুণ লাগবে। আর টেস্টটাও এসছিল অসাধারণ, যার কোনো তুলনা হয় না। এরকমভাবে বানিয়ে দেখুন, দারুণ লাগবে। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আজকের মতন এখানেই শেষ করলাম। ধন্যবাদ।